গত কয়েকদিন আগে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার পরে যখন তার জানাজার নামাজ অনুষ্ঠিত হলো, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজে অংশগ্রহণ করলো, তখন বাইতুল মুকাররমের খতিব, বিশ্ববিখ্যাত একজন বড় আলেম, একজন আইন বিশেষজ্ঞ, ইসলামী আইন বিশেষজ্ঞ এবং হাদিস বিশারদ একজন বিজ্ঞ আলেম, তিনি জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লেন না। এই জন্য কিছু মৌলবী নিজেদেরকে শায়েখ দাবি করে ওই সমস্ত ইহুদিদের টাকা খাওয়া দালাল মৌলবীগুলো আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিয়ে একেবারে ফেসবুক ইউটিউব গরম করে ফেলতেছে যে জানাজার নামাজ নাকি হয় নাই, কারণ সূরা ফাতিহা ছাড়া নাকি জানাজার নামাজ হয় না। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কয়জন মানুষ সূরা ফাতিহা জানাজার নামাজের মধ্যে পড়েন? হয়তো 2-1 জন আছেন এমন যারা জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়েন। আমার জানা মতে অধিকাংশ মানুষ আপনারা সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়েন না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনাদের জানাজার নামাজ হয় না। ওই শায়েখ, ওই মৌলবী, টুনকো মৌলবী কুয়ার ব্যাং মুজাফফর বিন মুহসিন মৌলবীর ভাষ্য মতে আপনাদের শত শত হাজার হাজার মানুষের জানাজার নামাজ হয় না। আরে শত শত হাজার হাজার করার কথা কি বলবো, এদেশের কোটি মুসলমান যারা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে না, ওই শায়েখের কথা অনুযায়ী, ওই মৌলবীর কথা অনুযায়ী এই কোটি কোটি মুসলমানের জানাজার নামাজ হচ্ছে না। সারা পৃথিবীতে শত কোটি মুসলমান আছে, 250 কোটি মুসলমানের মধ্যে শতাধিক কোটি মুসলমান যারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না। ভারতের মুসলমানরা সূরা ফাতিহা পড়ে না, পাকিস্তানের মুসলমানরা জানাজায় সূরা ফাতিহা পড়ে না, মায়ানমার আরাকানের মুসলমানরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে না, আফগানিস্তানের মুসলমানরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে না, তুরস্কের অধিকাংশ মুসলমানেরা জানাজায় সূরা ফাতিহা পড়ে না, সৌদি আরব সহ পুরা বিশ্বের মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়ে না। এই টুনকো মৌলবী, এই নামদারি শায়েখ মুজাফফর বিন মুহসিনের কথা অনুযায়ী এই শত শত কোটি মুসলমানের নামাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বর্তমান বিশ্বের। এর আগে যদি যায় সাহাবীদের জামানা, আপনারা বলতে পারেন হুজুর এটা তো দলিল না, কোরআন হাদিস থেকে একটু দলিল দিয়া বুঝায় দেন। তো এবার চলেন কোরআন হাদিসে। আল্লাহর নবী সূরা ফাতিহা ছাড়া জানাজা পড়েছেন এবং আল্লাহর নবী যে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তে আদেশ করেছেন, একটা সহিহ হাদিস দেখাইতে বলেন এই মৌলবীদেরকে। একটা সহিহ হাদিস দেখাও যেখানে আল্লাহর নবী আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন যে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে জানাজার নামাজ হবে না। একটা হাদিস দেখাও। ওদের মাওলানা, ওদের আলেম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে 2-1টা হাদিস পাওয়া যায় নবীজি সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়ার নির্দেশ দিয়েছেন। এই ইসনাদগুলো, সনদগুলো সহিহ না, হাদিসগুলো সহিহ না, হাদিসগুলো হলো দুর্বল, সুতরাং দুর্বল হাদিস গ্রহণযোগ্য না। সহিহ একটা হাদিস পারলে দেখাও যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার আদেশ করেছে। এরপরে আসেন, এরা যে বলে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হয় না, তাহলে সহিহ সূত্রে বর্ণিত হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফার 2 খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন নাই। তাহলে এই টুনকো মৌলবী নামদারি শায়েখের কথা মানতে গেলে আমাদের বলতে হবে হযরত সাইয়্যিদুনা ওমর ফারুকের জানাজার নামাজ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমরের জানাজার নামাজ হয় নাই, হযরত আবু হুরায়রার জানাজার নামাজ হয় নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। ওরা পারলে বলুক যে ওমরের জানাজার নামাজ হয় নাই, জুতার বাড়ি একটা মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আব্দুল মালিক সাহেবের জানাজার নামাজ হয় নাই, হানাফি মৌলবীদের জানাজার নামাজ হয় নাই। ওরা এই কথা বলতে সাহস পায় নাই যে হযরত ওমরের জানাজার নামাজ হয় নাই, কারণ এই কথা বললে মাইর খাবে। শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফে ইবনে আবি শাইবা 11494 নম্বর
হাদিসের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়েছেন, ইয়াহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রশংসা করেছেন, যেটাকে আমরা সানা বলি। এরপরে ওয়াসাল্লা আলা মুহাম্মদ, নবীজির শানে দুরূদ পড়েছেন। দ্বিতীয় তাকবীরের পরে আমরা যে দুরূদ পড়ি, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদউ আলাল মাইয়িতি, মৃতের জন্য দোয়া করেছেন। তৃতীয় তাকবীরের পরে আমরা যে দোয়া করি, এরপরে সালাম ফিরিয়েছেন। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়েছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার 11495 নম্বর হাদিস, সেম হাদিস, কোন প্রকার কেরাত ছাড়া জানাজার নামাজ পড়া হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার 11522 নম্বর হাদিস, সেম ঘটনা আসছে। সাহাবায়ে কেরাম কোন প্রকার কোরআন তিলাওয়াত ছাড়া জানাজার নামাজ পড়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমাদের মদিনাতে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হয় না। এইভাবে সমস্ত উলামায়ে কেরাম তারা বলেছেন সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়া হয় না। তবে নবীজি মাঝে মধ্যে পড়ে থাকলে, সাহাবীরা পড়ে থাকলে অবশ্যই হয়তো পড়েছেন, কিন্তু এইটাকে কেরাত হিসেবে তারা পড়েন নাই, বরং দুআ হিসেবে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ, এই কথা এই টুনকো মৌলবীরা কোথায় পাইলো আল্লাহ পাক ভালো জানে। আর এরা এই আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ব্যাপারে এরা যে গালমন্দ করে, আল্লাহ এদেরকে মাফ করুক, এরা একটাও আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি এত বড় আলেম, আমি ওনার সামনে যদি বলতে যাই, আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওনার সামনে বলতে পারবো। ওনার জীবনী এবং ওনার যে পড়ালেখা, ওনার যে মেধা, ওনার এলেমের যে গভীরতা, এটা উলামায়ে কেরাম বলেছেন। শুধু বাংলাদেশের আলেম না, বিশ্বের বড় বড় আলেম। 1992 এই বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি পাকিস্তানে হযরত তকি উসমানী দামাত বারাকাতুহুমের কাছে 2.5 বছর 2 বছর পর্যন্ত তিনি হাদিস শিক্ষা গ্রহণ করেছেন, ফিকহ শিক্ষা গ্রহণ করেছেন। এর আগে আরো 3 বছর রশিদ আহমদ নোমানী, পাকিস্তানের বিখ্যাত একজন মুহাদ্দিস, তার কাছে হাদিস শাস্ত্র নিয়ে, হাদিসের শুদ্ধতা বিশুদ্ধতা নিয়ে তিনি লেখাপড়া করেছেন। এরপরে 1995 খ্রিস্টাব্দে তিনি সৌদি আরবে সারা বিশ্বের বড় একজন মুহাদ্দিস, হাদিস বিশারদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমাতুল্লাহি আলাইহি, যাকে এই টুনকো মৌলবীরা ভালো করে চিনে, সারা বিশ্বের সমস্ত বড় বড় আলেমরা যে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমাতুল্লাহি আলাইহিকে শ্রদ্ধা করে, এক নামে সম্মান করে, দীর্ঘ 2.5 বছর পর্যন্ত এই মাওলানা আব্দুল মালিক সাহেব এই শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার কাছে পড়ালেখা করেছেন, হাদিস শিখেছেন, সহযোগিতা করেছেন। সৌদি আরবের এই বিখ্যাত আলেম বাংলাদেশের এই বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের ব্যাপারে বলেছেন, এই তকি উসমানী কাকে পাঠাইছো? এই আব্দুল মালিক আমাকে কি এই আব্দুল মালিকের কাছ থেকে তোমরা কি শিখবা? আমি আব্দুল মালিকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই আব্দুল মালিককে দিয়ে আমি কি কাজ করাবো? এই আব্দুল মালিক তো আমার চেয়েও আগে বেড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বড় বড় আলেম রশিদ আহমদ নোমানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হে তকি উসমানী, তোমার কাছে এমন একটা ছাত্র পাঠাচ্ছি, তার মেধা যে কত প্রখর, সে যে কত মুহাক্কিক আলেম, তাকে পড়াইলেই তুমি বুঝতে পারবে। এমন একজন মুহাক্কিক আলেম যিনি 16টার মতো গ্রন্থ, বড় বড় গ্রন্থ রচনা করেছেন, যেই কিতাবগুলো শুধু বাংলাদেশে চলে না। আল মাদখাল ফি ইলা উলুমিল হাদিসিস শরীফ, এটা সারা বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রিগুলোতে পাঠ্যপুস্তকের মধ্যে এই কিতাবটা আছে। আব্দুল মালিক দামাত বারাকাতুহুমের তোমাদের টুনকো শায়েখরা নাম রাখছো শায়েখ, কয়টা কিতাব লেখছো আর কয়টা কিতাব তোমাদের সারা বিশ্বে চলে? একটু দেখাও নিজেকে। এত বড় পণ্ডিত আলেম মনে করো, আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে এত ছোট আলেম মনে করো, আব্দুল মালিক সাহেবকে চিনতে পারো নাই? তোমাদের অন্তরে আসলে বড় জ্বালা, তোমাদের অন্তরে আসলে বড় জ্বালা। বাইতুল মুকাররমের খতিব এই পর্যন্ত তোমরা কেউ হতে পারো নাই, নামদারি শায়েখরা তোমরা এ পর্যন্ত বাইতুল মুকাররমের খতিব হতে পারো নাই। শুরু থেকে হানাফি আহলে হক উলামায়ে কেরাম খতিব হয়েছেন, খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি খতিব হয়েছেন, আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ খতিব হয়েছেন। এই জন্য তোমাদের অন্তরের মধ্যে বড় জ্বালা। কথা বলেন ঠিক কিনা? এই উবাইদুল কাদিরের মতো জ্বলে পুড়ে মরতেছ। কথা বলেন ঠিক কিনা?
আর না হয় এত বড় একজন আলেমের বিরুদ্ধাচরণ করার কথা না। এই খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন ওরা তো বড় বড় জানাজার ইমামতি পায় না, বড় বড় জানাজায় ওদেরকে কেউ ডাকে না। হাদি শরীফ উসমান হাদির জানাজা হয়েছে, সেখানেও আমাদের কওমি ঘরানার এবং হানাফি মাযহাবের আলেম জানাজার নামাজ পড়িয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজা লক্ষ লক্ষ মানুষ, ওদের মতাদর্শের কোনো শায়েখকে ইমামতির জন্য ইনভাইট করা হয় নাই, হানাফি মতাদর্শের আলেমকে ইনভাইট করা হয়েছে। আরো যত বড় বড় জানাজা হয় ওদেরকে ডাকা হয় না, হানাফি আলেমদেরকে ডাকা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেমদেরকে ডাকা হয়। এই জন্য ওদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে, আলেমদের পিছনে লাগা শুরু করেছে। ওরা বলে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজি হবে না। আরে গাধা, এই কথা যদি তুমি বলো সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হবে না, তোমার এই কথা যদি মানতে যায়, তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরত উমরের জানাজার নামাজ হয় নাই, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উমরের জানাজার নামাজ হয় নাই। তোমাদের এই কথা যদি মানতে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ হয় নাই। তোমাদের এই কথা যদি মানতে যায়, আরো বেশিরভাগ সাহাবীর জানাজার নামাজ শুদ্ধ হয় নাই। তোমার এই কথা যদি মানতে যায়, তাবেঈনদের জানাজার নামাজ শুদ্ধ হয় নাই। তোমার এই কথা যদি মানতে যায়, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ হাজারো বড় বড় উলামায়ে কেরাম, কোটি কোটি মুসলমানের জানাজার নামাজ হয় না, শুধু তোমাদের টুনকো মৌলবীদের জানাজার নামাজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের কথায় কান দিবেন না। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এদেশের সম্পদ, এটা আমাদের সরকার চিনতে পারছে। লোকটা দেখতে ছোট হলেও তার ভিতরে জ্ঞানের গভীরতা অনেক। হাদিস বিশারদ এবং ইসলামী আইন বিষয়ে তিনি অনেক বিজ্ঞ আলেম। 2019 সালে চাঁদ দেখা কমিটির প্রধান বানানো হয়েছে। হ্যাঁ, ওই সরকারের আমলে একজন আলেমকে চাঁদ দেখা কমিটির প্রধান বানানো হয়েছে, এমনিতেই না। এরপরে তিনি ভারতের যে মুফতি বোর্ড আছে, ওই মুফতি বোর্ডেরও একজন সদস্য। ভারতের একজন প্রখ্যাত আলেম ছিলেন আমার উস্তাদ দেওবন্দের শাইখুল হাদিস মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন আব্দুল মালিক সাহেবের আল মাদখাল কিতাব দেখেছেন, দেখে অবাক হয়ে গেছেন যে এত সুন্দর কিতাব বাংলাদেশের একজন আলেম লিখতে পারে, এত চমৎকার একটা কিতাব বাংলাদেশের আলেম লিখতে পারছে, অনেক বড় আলেম। আমি এই কিতাবের মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। শেখ আবুল ফাত্তাহ আবু গুদ্দা বলেন, আমি আব্দুল মালিকের মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম সারা বিশ্বের মধ্যে স্বীকৃত একজন বড় ফকিহ, বড় একজন মুফতি, তিনি বলেছেন আলেম না, এলেমের জাহাজ পাঠাইছি বাংলাদেশে। বলেন আল্লাহু আকবার। আর এই শায়েকরা শুধু একেবারে পর্দা কইরা রুমাল মাথায় দিয়া শায়েক সাইজা গেলেই বড় হুজুর হওয়া যায় না। ভালো করে পড়াশোনা করো মিয়া, মুসান্নাফে ইবনে আবি শাইবা পড়ো, কিতাব পড়ো। শুধু বুখারী পড়লে হবে না, বুখারী ছাড়াও কিতাব আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস বুঝার জন্য বড় বড় আলেমদের কাছে পড়াশোনা করতে হয়, দেশে বিদেশে পড়তে হয়, পড়লে জ্ঞান বাড়ে। এমন কথা বলবা না যে সাহাবীদের দিকে বৃদ্ধাঙ্গুলি চলে যায়, এমন ফতোয়া দিবা না যে কোটি কোটি মুসলমানের আমল নষ্ট হয়ে যাওয়ার ফতোয়া হয়ে যায়। বুঝা শুনা ফতোয়া দিবা, এত কড়া কথা আমি বলতাম না। এই শায়েক নামক এই টুনকো মৌলবীরা একেবারে ফেসবুক ইউটিউব গরম করে ফেলতেছে, বলে লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজ হয় নাই। তারেক সাহেব বুঝলো না কেন? তিনি বিচক্ষণ মানুষ। একটা এই মৌলবীরে কেন জানাজার নামাজের ইমামতি বানাইলো? একটা ভালো আলেমকে কেন ইমাম বানাইলো না যে সূরা ফাতিহা দ্বারা জানাজার নামাজ পড়বে? এই সেই বইল আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ব্যাপারে অনেক বদনাম করছে এবং বিভ্রান্ত সৃষ্টি করছে। ফেসবুক ইউটিউবে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। এই জন্য এই মাসআলাটা আমি ফাঁক দিয়া আপনাদের কাছে বললাম এবং একটু কড়া করে বললাম। এরা সবাই এতটা কঠোর না, এতটা ফিতনা সৃষ্টিকারী না। এই দুই একটা আছে ফিতনা সৃষ্টি করে। এদের মধ্যে যারা বড় আলেম আছে, এদের মধ্যে যারা ভালো আলেম আছে, এরা আবার মধ্যপন্থা, এরা আবার শান্তশিষ্ট, এরা এত গলাবাজি করে না। এই টুনকো মৌলবীটা কুয়ার ব্যাংকটাই বেশি গলাবাজি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটারে হেদায়েত দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তারে পড়াশোনা করে আরো বড় আলেম হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।